তো দেখো, আমরা কিছু কিছু টার্মিনোলজি বা কিছু কিছু ব্যাকরণে কিছু জিনিস আমরা আজকে জানবো, ঠিক আছে? তো প্রথম হচ্ছে ধ্বনি। না ধ্বনি কি? না ধ্বনি হলো যে কতগুলি আমাদের বাকযন্ত্রের সাহায্যে, ঠিক আছে, যখন কোনো অর্থবোধক কতগুলি বর্ণের সমষ্টি, ঠিক আছে, তখন সেটাকে আমরা বলবো ধ্বনি বলবো, ঠিক আছে। তারপর হচ্ছে বর্ণ। বর্ণটা হচ্ছে ধ্বনির লিখিত রূপ, অর্থাৎ ধ্বনির মাধ্যমে উচ্চারিত যখন সেটা কোনো লৈখিক বা সাংকেতিকভাবে যখন পূর্ণতা প্রকাশ পায়, তখন সেটাকে আমরা কি বলবো? বর্ণ। তোমরা জানো বর্ণ হচ্ছে অ থেকে পুরো একদম চন্দ্রবিন্দু পর্যন্ত, ঠিক আছে। তারপর হচ্ছে শব্দ। শব্দ কি? না শব্দ হলো কতগুলি পরস্পর হচ্ছে বর্ণ পরস্পর যুক্ত হয়ে যখন একটা অর্থবোধক যখন কোনো অর্থবোধক যখন কোনো বর্ণ সমষ্টি সৃষ্টি করে, তখন সেটাকে আমরা কি বলবো? শব্দ। শব্দ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কি, একটা হচ্ছে সদর্থক শব্দ, একটা হচ্ছে অনর্থক শব্দ, ঠিক আছে। তারপরে হচ্ছে বিভক্তি। বিভক্তিটা কি? না শব্দ বা ধাতুর পরেই বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ হয়ে যখন বাক্যের স্থান লাভের যোগ্যতা অর্জন করে, তখন সেটাকে আমরা কি বলবো? বিভক্তি। যেমন আমি যদি বলি যে দ্বিত, এবং দ্বিতীয়তে যদি আমি তে যোগ করে দিই একাগারে এ, তাহলে কি বল? দ্বিতে, তাহলে এখানে কি এ বিভক্তি হয়ে গেল একদম। তারপরে কি আছে? তারপরে হচ্ছে পদ। না পদ কি? না ধাতু বা শব্দের পরে বিভক্তি যুক্ত হয়ে বাক্যের স্থান লাভের যোগ্যতা অর্জন করলে তখন সেই বিভক্তিযুক্ত সেই বিভক্তিত সেই শব্দকে আমরা কি বলবো? পদ। এই পদ কিন্তু একটা বাক্য যখন আমরা গঠন করি, সেই বাক্য গঠনের প্রত্যেকটি শব্দই হচ্ছে কি এক একটা হচ্ছে যে পদ, অর্থাৎ আমরা বলতে পারি যে বাক্যের প্রত্যেকটি অংশ হচ্ছে আমাদের কি? পদ। তারপর হচ্ছে বাক্য। বাক্য কি? না কতগুলি শব্দ যখন পরস্পর যুক্ত হয়ে যখন বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়, তখন সেটাকে আমরা কি বলবো? তখন সেটাকে আমরা কি বলবো? বাক্য। বাক্য হচ্ছে তিন প্রকার: সরল বাক্য, জটিল বাক্য আর যোগী বাক্য। যদি আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই, সারা কি হবে? আমি স্কুলে যাই, আমি ভাত খাই, ঠিক আছে। তারপরে কি হচ্ছে? বাচ্য। না বাচ্য কি? না বাচ্য হচ্ছে এমন একটি বলার প্রকাশ ভঙ্গি যার মাধ্যমে একটি বাক্যের মতো কর্তা অর্থাৎ সাবজেক্ট, কর্ম অর্থাৎ কর্ম, ঠিক আছে, এবং ক্রিয়া, এটা কার যে মানে বেশি সেখানে জোর, ঠিক আছে, মানে কে বেশি যোগ্যতা অর্জন করছে, সেটা কিন্তু আমরা এর বাচ্যের মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি। তারপর হচ্ছে কারক। না কারকটা কি? কারকটা আমরা ছোটবেলা থেকেই পড়েছি, অর্থাৎ অর্থাৎ বাক্যের ক্রিয়াপদের সঙ্গে, ঠিক আছে, বিশেষ্য এবং সর্বনাম পদের যে সম্পর্ক বোঝাতে সাহায্য করে, সেটাই হচ্ছে আমাদের কি? কারক। অর্থাৎ অর্থাৎ ক্রিয়া কখন কি কিভাবে কাজটি করছে, সেটা হচ্ছে আমাদের কারক। কারক হচ্ছে 6 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অধিকরণকারক, সম্পাদনকারক, ঠিক আছে, কারক। তারপর হচ্ছে সর্বনাম, তারপর হচ্ছে সমাস। না সমাসটা কি? না পরস্পর অর্থযুক্ত শব্দ যখন পরস্পর সংযুক্ত হয়ে যখন একটা নতুন একটা অর্থপূর্ণ শব্দ গঠন করে, তখন সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলি সমাস। সমাসও কিন্তু 6 প্রকার, যেমন হচ্ছে কর্মধারয় সমাস, দ্বিগু সমাস, বহুব্রীহি সমাস, ঠিক আছে। এইগুলো হচ্ছে সমাস। যেমন উদাহরণ দিলে কি হবে? যে পঙ্কে জন্মে যে, তাহলে কি? পঙ্কের জন্মে যে পঙ্কজ, বুঝতে পেরেছো? তাহলে তারপর হচ্ছে প্রত্যয়। না প্রত্যয়টা কি? না বাক্যে হচ্ছে বাক্যের মধ্যে বচন, পুরুষ, লিঙ্গ ভেদে যখন কোনো পরিবর্তন ঘটে না, তখন সেটাকে আমরা বলবো কি? প্রত্যয়। প্রত্যয় হচ্ছে 4 প্রকার: কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, সমুচ্চয়ী প্রত্যয় আর হচ্ছে ক্রিয়া প্রত্যয়। এই প্রত্যয় যেমন যদি বলি, যেমন ত্রিযুক্ত নিচ, হচ্ছে তৃণ, বুঝতে পারছো? এরকম নিচ হচ্ছে কি একটা প্রত্যয়ের উদাহরণ। তারপরে তো হচ্ছে অনুসর্গ। না অনুসর্গ কি? না বিশেষ্য এবং সর্বনাম পদের পরে যখন আমাদের কোনো অব্যয় যখন কোনো বাক্যে যখন গঠনের যখন নতুন রূপ দেয়, তখন সেটাকে আমরা কি বলবো? অনুসর্গ। যেমন বলি যে সীতা বিনা রাম হচ্ছে পীড়িত। তাহলে দেখো যে সীতা বিনা, ওখানে বিনা হচ্ছে এখানে কি? বিনা হচ্ছে এখানে হচ্ছে অনুসর্গ, মানে ঠিক আছে। এবং জন্য হতে পারে, যেমন হচ্ছে পানি বিনা আমি অচল, তাহলে কি? পানি হচ্ছে এখানে, জন্যটা হচ্ছে কি? জন্যটা হচ্ছে এখানে হচ্ছে অনুসর্গ। তারপর হচ্ছে উপসর্গ। না বাক্যে যে সকল অবৈসূচক শব্দ অর্থাৎ বাক্যের আগে বসে, বা হচ্ছে যে মানে কি বলবো, মানে শব্দের আগে বসে শব্দকে রূপান্তর করে, সংযোজন করে এবং হচ্ছে তার এবং সংযোজন করে নতুন করে তৈরি করে, তখন সেটাকে কি বলি? আমি উপসর্গ। যেমন হচ্ছে প্রযুক্ত আহার, প্রহার, তার এখানে হার হয়াকার তার আগে কি যুক্ত হলো? প্রটা হচ্ছে এখানে কি? উপসর্গ। তারপর হচ্ছে ক্রিয়া। না ক্রিয়াটি কি? না ক্রিয়া হলো বাক্যের হচ্ছে যে যার মাধ্যমে আমরা কোনো কিছু কার্য সম্পাদন করি, ঠিক আছে, যে এই ক্রিয়া হচ্ছে
দুই প্রকার, একটা হচ্ছে প্রযোজক ক্রিয়া আর একটা প্রযোজ্য ক্রিয়া। অর্থাৎ প্রযোজক ক্রিয়াটা কি না, প্রযোজক ক্রিয়াটা যখন হচ্ছে বক্তা কারো সাহায্য নিয়ে, ঠিক আছে, নিজে কাজটি না করে কারো সাহায্য নিয়ে যখন কাজটি করে দেয় তখন তাকে আমরা বলবো প্রযোজক ক্রিয়া। আর যে ক্রিয়া নিজে কাজটি সম্পাদন করে তাকে আমরা কি বলবো, প্রযোজক ক্রিয়া। যেমন যদি বলি যে মা শিশুটিকে চাঁদ দেখাচ্ছেন, তাহলে চাঁদ দেখাচ্ছেন কে, মা, কিন্তু মা কিন্তু নিজে চাঁদ দেখছেন না, শিশুকে চাঁদ দেখাচ্ছেন। আর এখানে শিশু হচ্ছে কি প্রযোজ্য ক্রিয়া, অর্থাৎ সে নিজে চাঁদটা দেখছে, ঠিক আছে। তারপরে তোমার হচ্ছে যে তারপরে তোমার হচ্ছে যে বিশেষ্য কি না, বিশেষ্য হচ্ছে আমাদের যার মাধ্যমে কোনো কিছু নাম বোঝায়, অর্থাৎ যার মাধ্যমে আমরা নাম বোঝাই, যেমন হচ্ছে গাছপালা, পশু পাখি, ঠিক আছে, কোনো প্রাণীবাচক অপ্রাণীবাচক, ঠিক আছে, এগুলো হচ্ছে বিশেষ্য হচ্ছে 6 প্রকার। এই যেমন হচ্ছে বস্তুবাচক বিশেষ্য, সমষ্টিবাচক বিশেষ্য, জাতিবাচক বিশেষ্য, ঠিক আছে। তারপরে তোমার হচ্ছে যে সর্বনাম, অর্থাৎ বিশেষ্য পদের পরিবর্তে আমরা যে পদ ব্যবহার করি সেই পদটি হচ্ছে সর্বনাম। অর্থাৎ আমাদেরকে বিশেষ্য পদ বারবার উচ্চারণ না করে আমরা কি বলার সুবিধার্থে যে পদ ব্যবহার করি সেটা হচ্ছে আমাদের সর্বনাম। যেমন কি, যেমন ধর আমি, আমরা, তুমি, তোমরা, এটা, ঠিক আছে, এটি, এগুলো হচ্ছে সবই হচ্ছে সর্বনাম। তারপর হচ্ছে বিশেষণ। বিশেষণ কি না, বিশেষণ হচ্ছে বিশেষ্য পদের গুণ, ধর্ম, ঠিক আছে, তাকে যে বিশ্লেষণ করে তাকে কি বলে, বিশেষণ বলে। তাহলে সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে বিশেষণ। যেমন আমি যদি বলি যে ফুলটি খুব সুন্দর, তাহলে ফুলটা কেমন গো, ফুলটা হচ্ছে কি সুন্দর, অর্থাৎ ফুলটির সম্পর্কে বর্ণনা করছে এই কি না, এই সুন্দর শব্দটি, তাহলে সুন্দর শব্দটা হয়ে গেল এখানে কি বিশেষণ। তারপর হচ্ছে কি অব্যয়। না অব্যয় কি না, অব্যয়টি হলো যে বাক্যের ব্যবহৃত পুরুষ লিঙ্গ বচন ভেদে যখন কোনো পরিবর্তন ঘটায় না তখন সেটাকে আমরা কি বলবো, সেটাকে তখন আমরা বলবো কি অব্যয় বলবো, ঠিক আছে। তারপর হচ্ছে বচন। না বচন কি না, বচন হলো এমন এক শব্দ যা হচ্ছে কি না বিশেষ্য এবং সর্বনাম পদের সংখ্যাকে বর্ণনা করে। এবং বচন হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে এক বচন এবং বহুবচন। মানে আমি মানে হচ্ছে একটা আর আমরা মানে হচ্ছে বহুজন, মানে অনেক জনকে বোঝাচ্ছে, এটা হচ্ছে বচন। তারপরে তোমার হচ্ছে লিঙ্গ। না লিঙ্গ কি না, লিঙ্গ হচ্ছে সেই শব্দ বা সেই শব্দাংশ যার মাধ্যমে আমরা কি করি না, যার মাধ্যমে আমরা হচ্ছে যে বিভিন্ন প্রকার যে বিশেষের যে ভাগ সেটাকে আমি করতে পারি। এই লিঙ্গকে আমরা হচ্ছে 3 ভাগে ভাগ করতে পারি, 4টি ভাগ করতে পারি, যে পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্রিবলিঙ্গ আর হচ্ছে উভয়লিঙ্গ। ক্রিবলিঙ্গটি হচ্ছে অপ্রাণীবাচক বোঝাতে আমরা হচ্ছে উভয় ক্রিবলিঙ্গ ব্যবহার করি। তারপর হচ্ছে ধাতু। ধাতুটা কি না, ধাতুটা হলো যে যে ক্রিয়া, অর্থাৎ আমাদের যে ক্রিয়ার যে রূপ সেটাকে আমরা ধাতু বলি। ধাতু হচ্ছে কোনো কিছু কিন্তু পরিবর্তন করা যায় না, ঠিক আছে। এই ধাতু হচ্ছে একটা 2 প্রকার, একটা হচ্ছে নাম ধাতু, একটা হচ্ছে যে একটা সাধিত ধাতু, ঠিক আছে। তারপর হচ্ছে ভাষা। ভাষা কি না, ভাষা হচ্ছে যে আমাদের বলার যে লৈখিক বা সাংকেতিক রূপে যখন প্রকাশ পায় সেটাকে হচ্ছে আমরা ভাষা বলি। অর্থাৎ যার মাধ্যমে মানুষ কি করে নিজেদের মধ্যে দিয়ে একটা কমিউনিকেশন গড়ে তোলে, সেটাই হচ্ছে আমাদের কি ভাষা। তারপর হচ্ছে বর্ণ। তাহলে আমরা আগেই জেনেছিলাম যে বর্ণ কি না, বর্ণ হলো ধ্বনির লিখিত বা সাংকেতিক রূপ। তাহলে এই যে বর্ণ, এই বর্ণের যে পুরো সমষ্টি, অর্থাৎ সমস্ত বর্ণকে যখন একসাথে বলা হয় তখন সেটাকে আমরা কি বলবো, তখন সেটাকে আমরা বলবো বর্ণমালা। তারপর হচ্ছে কি বাগধারা। না বাগধারা কি, বাগধারা হলো এমন একটি শব্দগুচ্ছ যার মূল অর্থ আক্ষরিক অর্থ থেকে সেখান থেকে নিঃসরণ করা হয়। যেমন মাঝে মাঝে আমরা বলি যে আষাঢ়ে শ্রাবণ এক মিথ্যার্থক গল্প, এটা কি, এটা হচ্ছে একটা বাগধারা। তারপর হচ্ছে সন্ধি। সন্ধি কি, সন্ধি হলো যখন হচ্ছে দুটি হচ্ছে বর্ণ পরস্পর সন্নিহিত হয়ে নতুন শব্দ গঠন করে তখন সেটাকে আমরা বলবো সন্ধি। যেমন ধরে বলি যে বনযুক্ত ভূমি কি হয়, বনভূমি, বিদ্যাযুক্ত আলয় কি হয়, বিদ্যালয়। অর্থাৎ কি দুটি বর্ণগুচ্ছ, ঠিক আছে, বা শব্দ পরস্পর মিলিত নতুন শব্দ তৈরি করছে, সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের সন্ধি। তারপর হচ্ছে নামপদ, অর্থাৎ শব্দের সাথে শব্দ বিভক্তিযুক্ত হয়ে যে পদের সৃষ্টি হয় সেই পদকে আমরা কি বলবো, নামপদ, ঠিক আছে। আর ক্রিয়াপদ কাকে বলে না, ধাতুর সাথে ধাতু বিভক্তিযুক্ত হয়ে যে পদ তৈরি হয় বা যে পদ সৃষ্টি করা হয় তাকে আমরা বলবো কি না, ক্রিয়াপদ। তাহলে দেখো আজকে মোটামুটি আমরা কিছু কিছু জিনিস কিন্তু জানলাম। এর পরের দিনে আমরা আরো যে বর্ণের যে ভাগ আছে অনেক, সেগুলো আমরা ভালো করে জানবো, ঠিক আছে। তো তোমরা আশা করি জিনিসটা বুঝতে পেরেছো, তাও তোমরা রিভিশন করে নেবে, ঠিক আছে। আজকের ক্লাসটি এখানেই থাকলো তোমাদের।